তোমাদের সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পূজার অসংখ্য শুভেচ্ছা জানাই। এখন কাজও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বিদেশে বসে তো তেমনভাবে বড়সড় করে সরস্বতী পুজো করা সম্ভব নয়। আর আমি এতদিন সরস্বতী পুজো করতামও না, তো এই ফার্স্ট টাইম বাচ্চারা সবাই মিলে বড় বলল যে সরস্বতী পুজোটা করা যাক। অনেক দিনের ইচ্ছা আমাদের, তো তার কারণে সরস্বতী পুজো একটা ছোট্টভাবে আয়োজন করেছি। আর এখানে একটা টেবিলের ওপরে সুন্দর করে সিংহাসনের মতো করে সাজিয়ে তুলেছি। মিডিলটা ফাঁকা রেখে দিয়েছি, যেখানে কালারফুল ফুলগুলো রেখেছি, দেখতেই পাচ্ছ। এইখানে সরস্বতী ঠাকুর আসবে কিছুক্ষণ পর। তো আমাদের এখানে একটা ফ্রেন্ড থাকে, তাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর আছে। যেহেতু কোনো প্ল্যান ছিল না যে সরস্বতী ঠাকুর পুজো হবে, তো তার কারণে আমি আমার ওখানে যে সরস্বতী ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা এমনি বাড়িতেই রেখে দিতাম। তেমনভাবে পুজো কিন্তু করিনি, মানে পুজো করানো হয়নি ব্রাহ্মণ ডেকে। তো প্ল্যান যদি আগে থেকে থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসা যেত, কিন্তু যেহেতু প্ল্যান ছিল না তার কারণে আর সরস্বতী ঠাকুর আনা হয়নি। তো ওই ফ্রেন্ডের বাড়িতে যে সরস্বতী ঠাকুর আছে, সেই রূপোর সরস্বতী ঠাকুর, তো সেই ঠাকুরের প্রতিমা আসবে, বিগ্রহ আসবে আমাদের এখানে বিকেলবেলায়। এই মিডিলের জায়গাটা ফাঁকা করে রেখে দিয়েছি। আর ওইখানে দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুলেরই আসন কিনেছিলাম কাজের জন্য, তো ওই আসনটাই ভাবলাম আজকে পেছিয়ে দিই। দেখতেই পাচ্ছ আসনটা। আর কিছুক্ষণ পর ঠাকুর এলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। এখন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আমার তরফ থেকে আর আমার কাজের তরফ থেকে তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। আর আজকে তোমাদের পুজো অনেক ভালো কাটুক, অনেক ভালো করে আনন্দ করে পুজোটাকে কাটিও। আর খুব আনন্দ করো, সাজো। এই সময় শাড়ি পরে আমরা কত আনন্দ করতাম, তাই না? তো এখন হয়তো অনেকেই এরকমভাবে শাড়ি পরে সেলিব্রেট করে বা করে না, কোনো আইডিয়া নেই। তবুও আমার মতো যারা শাড়ি পরতে পছন্দ করো, তারা অবশ্যই শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এই পুজোটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করো। আর আজকে দেখতেই পাচ্ছ আমি সকালবেলায় উঠে ঠাকুরের ভোগ বানাবো, তার কারণে কিন্তু ঠাকুরকে আমি সুন্দর করে জায়গা পরিষ্কার করে নেওয়া থেকে শুরু করে কাজুকেও খুব তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। আর আজকে সুন্দর করে কাজও সেজে গুজে বসে পড়েছে। আর যেহেতু আমি বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলাম যে কাজুকে আজকে কী কালারের ড্রেস পরাবো, ওরা বললো মা সাদা রঙের ড্রেস পরাও। তো তার কারণে আমার ইচ্ছে ছিল হলুদ রঙের ড্রেস পরাবো, কিন্তু সাদা রঙের ড্রেসটাই পরালাম। তো ভালোই লাগছে, তার সাথে গোল্ডেন জুয়েলারি পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন কাজুর ভোগ প্রসাদ বানানো হবে, আর তার সাথে মা সরস্বতীর জন্য ভোগ প্রসাদ বানানো হবে। অনেকেই আজকের দিনে লুচি সুজি এসব বানায়, তো আমি আজকের দিনে কাজুকে আর মা সরস্বতীকে খিচুড়ি ভোগ সেবা দেব। তো দেখা যাক কীভাবে আমি ভোগ প্রসাদ বানাই। তো আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলে আমি ঠিক করেছি কাজুর ভোগের কী প্রসাদ আমি বানাই সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব, যাতে তোমরাও অনেকে বুঝতে পারবে নিরামিষ প্রসাদও কত সুন্দরভাবে বানানো যায় আর কত সুন্দরভাবে নিরামিষ প্রসাদ খাওয়া যায়। আর ভগবানের কাছে যে প্রসাদ দেখানো হয় সে প্রসাদ তো এমনিতেও সুন্দর হয়ে যায়, টেস্টি হয়ে যায়। তাই আমি ওই চ্যানেলটাতে দেখাবো যে আমি আজকে ভোগ কীভাবে বানাচ্ছি, তোমরা চাইলে কি একবার ভিজিট করতে পারো। সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি কাজুর কাছে। কালকে রাত্রে ভেবেই শুয়েছিলাম আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠব। আজকে কাজুকে ভোরবেলাতেই ঘুম ভাঙিয়ে দেব। তারপর কাজুকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সবার আগে ভোগটা বানিয়ে নেব। কিন্তু তার হলো কোথায়,
আজ যেন একটু বেশিই ঠান্ডা পড়েছে, তাই আর আমারও সকাল সকাল আজকে উঠতে ইচ্ছা হলো না, আর কাজুকেও সকাল সকাল ঘুম থেকে ওঠাতে ইচ্ছা হলো না। তাই রোজ যেমন কাজুকে সকাল 9টার সময় ঘুম থেকে জাগাই, আজকেও সেই সময় কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিলাম। এখন কাজুকে স্নান শৃঙ্গার করিয়ে দিই, আর তারপরে ভোগ প্রসাদ বানাবো। নিরামিষ বাসনের মধ্যে ভোগ বানানোর জন্য একটা কড়া, একটা খুন্তি আর একটা হাতা কিনে নিয়েছি। কিন্তু মনে আজকে ইচ্ছা আছে কাজুর জন্য আর মা সরস্বতীর জন্য অনেক রকমের ভোগ প্রসাদ বানাবো। দেখা যাক কতদূর কি করতে পারি। যেহেতু আজকে সরস্বতী পুজো, তার কারণেই আজকে কাজুকে হলুদ মাখিয়ে স্নান করাবো। আজ কাজুকে হলুদ মাখানোর সময় আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন যেন একটু বেশি ঠান্ডা পড়ে যায়, তাই না? মা এই দিনটাতেই শুধু শাড়ি পরতে দিত। সকালবেলায় তেল হলুদ গায়ে মেখে স্নান সেরে পরে সাজুগুজু করতে শুরু করে দিতাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এই সময় পুষ্পাঞ্জলি দেওয়ার মজাটাই ছিল আলাদা। তারপর শুরু হতো আর এক পর্ব, সাজুগুজু। বন্ধুরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। সত্যি দিনগুলো কত ভালো ছিল, তাই না? এই দিনগুলো যদি আরও একবার ফিরে পেতাম কতটাই ভালো হতো। এখানে যেহেতু অনেক ঠান্ডা, তার কারণেই কাজুকে এখন পঞ্চামৃত স্নানটা বন্ধ রেখেছি। শুধু কাজুকে এখন একটু দুধ দিয়ে স্নান করালাম, তারপরে জল দিয়ে স্নান করিয়ে কাজুর স্নান সম্পূর্ণ করে নিলাম। এবার চলো কাজুকে তাড়াতাড়ি জামাটা পরিয়ে দিই। এই প্রথম বছর আমি সরস্বতী পুজো করছি। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে, জানি না সবটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হবে তো। সবাই তো লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, সুজি এইসব মা সরস্বতীর ভোগ বানায়, কিন্তু আমার মন চাইলো মাকে খিচুড়ি সেবা দেব। সঙ্গে থাকবে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, কুলের চাটনি, পাঁপড়, নারকোলের নাড়ু। তোমরা হয়তো বলতে পারো শিম ভাজা আবার কেন? আসলে গোটা সেদ্ধতে যে যে ভেজিটেবলগুলো থাকে সেইগুলোর প্রত্যেকটাই ভাজা করার চেষ্টা করছি। আর তাছাড়া আজকে আমরা গেস্টদের জন্য যে প্রসাদ আয়োজন করেছি তার সঙ্গে থাকছে পুঁই শাকের চচ্চড়ি, আর তার সাথে তো শিম থাকে, তাই না? তো পুঁই শাকটা আর আমি মা সরস্বতীকে দেব না, তার জন্য আমি পুঁই শাক না দিয়ে পুঁই শাকের বদলে আমি শিম ভাজাটা মায়ের জন্য আলাদা করে বানিয়ে দেব। আজকে ভেবেছিলাম মা সরস্বতীর জন্য পায়েস না বানিয়ে সিমুই বানাবো, কিন্তু সেই সুযোগটাই যেন আর পেলাম না। পাশেই আছে এক দাদা বৌদি, তারা বলল ভগবানের জন্য পায়েস আমরা বানিয়ে নিয়ে যাব। বৌদির মনে ভগবানের জন্য পায়েস বানানোর ইচ্ছা হয়েছে, মানে আজ ভগবান বৌদির হাতেই পায়েস বানানো গ্রহণ করতে চায়। এতে আমি তাকে বাধা দেওয়ার কিন্তু কেউই না, তাই পায়েস আর সিমুই দুটো একই পদ হয়ে যাচ্ছে, তাই না? তার কারণে আমি আর আজকে সিমুই বানালাম না, ভেবেছি অন্য আরেকদিন কাজুকে পায়েস বানিয়ে প্রসাদ সেবা দেব। কাজুর শৃঙ্গার সম্পূর্ণ হয়ে গেছে। এবার কাজুর হাতে বাঁশিটা দিয়ে কাজুকে দর্পণের দর্শন করিয়ে দেব। এখনো ফুল আনা হয়নি, জানো তো। আসলে কালকে রাত্রে ফুল নিয়ে চলেই আসা যেত, কিন্তু বাসি ফুল আজকে আর কাজুকে দিতে চাইছি না বা ভগবানের উদ্দেশ্যে সাজাতে চাইছি না। তাই বর একটু পরে গিয়ে ফুল, ফল, মিষ্টি সব কিছু নিয়ে আসবে, আর তারপরে বাকি সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। আজকে কাজুকে কাজুর সিংহাসনটার উপরেই বসিয়ে দেব, জানো তো। কারণ এই যে সাদা জামাটা কাজুকে পরিয়েছি, এই জামাটা এরকম ভাবে বসলে ঠিক বোঝা যাবে না, তাই সিংহাসনের ওপরে এই যে দেখতে পাচ্ছ জামাটাকে উপর করে বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? তাই আজকে সিংহাসনের ওপরে কাজুকে বসালাম। কাজুকে যে এত সুন্দরভাবে সাজিয়েছি, এই সাজটা ঠিক সিংহাসনের ওপর না বসলে খুলবে না। আর কাজুর পাশে এখন রেখে দেবো গোমাতাকে, মতিকে আর
রাধা কৃষ্ণের একটি ফটো। তো তোমরা জানোই আমি কাজুর কাছে রাখি, তাই এই রাধা কৃষ্ণের ফটোটাও কাজুর কাছে রেখে দেব। এখন রাধা কৃষ্ণের ফটোটা মা সরস্বতীর কাছেই বসিয়ে রেখেছি, কিন্তু একটু পরে কাজুর পাশে সুন্দর করে রাধা কৃষ্ণের ফটোটা দিয়ে গোমাতাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। কাজুকে বসিয়ে সিংহাসনটাকে আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে আমি ভোগ বানাতে চলে যাব। আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরেটা। বর কিন্তু কিছুক্ষণ পর গিয়ে ফুল ফল মিষ্টি সবকিছুই নিয়ে চলে এসেছিল। আর বাড়িতে যে অতিথিরা এসেছে এই মুহূর্তে, তারাও কিন্তু নানান রকমের ফুল ফল মিষ্টি সবকিছু এনেছে। অসংখ্য ফুল হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে সিংহাসন সাজানো যাচ্ছিল না। আর যে বৌদি বললাম, সেই বৌদির কাছে ছিল এই যে গোপাল ঠাকুর, তাকেও কিন্তু আমি নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে আজকে আসার জন্য। আর তার কারণে যেটা বলতে চাচ্ছিলাম, ফুলগুলো আমি কিন্তু একটা বোলের ওপরে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর এই যে নানান রকমের ভোগ আয়োজন করেছিলাম আমি, নাড়ু, নানান ধরনের সন্দেশ, ভাজাভুজি, এই বৌদি করে এনেছিল পায়েস, ফল, সবকিছু সবাই মিলে আমরা আজকে ভগবানের উদ্দেশ্যে সাজিয়ে তুলেছি। এখানে যেহেতু পুজো করার জন্য পুরোহিত নেই, তাই আমরাই আমাদের মতো করে আজকে মা সরস্বতীর পুজো সম্পূর্ণ করব এবং পূজা শেষে প্রত্যেকেই ভগবানের উদ্দেশ্যে একটি করে সঙ্গীত পরিবেশন করব। তোমরা দর্শন করো, আশা করি ভালো লাগবে। ওম সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমলোচনে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং বিদ্যাং দেহি দেহি নমস্তুতে নমস্তুতে। सर आप पीछे के सकते हो देवी हो जाएगी इतना भी জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि रजिशानाय बालचन्द्राय श्रीगणेशाय तव चरणो प्रणमाम्यहम्। जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमाम्यहम्। नाद ब्रह्ममयि जय वागीश्वरि नाद ब्रह्ममयि जय वागीश्वरि शरणमते गच्छाम्यहम्। जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमाम्यहम्। तमसि शरण्या त्रिभुवनधन्या तमसि शरण्या त्रिभुवनधन्या सुरमणिवन्दितचरणा नवरसमधुरा कविता मुखरा नवरसमधुरा कविता मुखरा स्मितरुचि रुचिरावधरा जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमाम्यहम्।
ऐसी लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरी धुन गाने लगी महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहाने लगी वो तो गली गली हरी धुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरी धुन गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन या कुंदेंदु तुषारा हारा धबाला या शुभ्रवस्त्रावृता या वीणा वरदण्डमण्डितकारा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा पूजिता सा पातु सरस्वती भगवती निःश्वेषा जड्डपहा गोपाल के दौड़ी बेधे राखिस ने ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল চুরি করে খাক ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं वचनं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं बलितं मधुरं चरितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम्